2022 সালে এই আলিশান বাংলো বাড়ি নির্মাণ করেন তৎকালীন পুলিশ প্রধান বেনজির আহমেদ। নাম রাখেন সাভানা ইকো রিসোর্ট। ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি করা এই বাংলো বাড়িতে তিনি নিয়মিত থাকতেন না, তবে মাঝে মাঝে আসতেন নানা অতিথি নিয়ে, থাকতেনও মাঝে মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, লাল রঙের ডুপ্লেক্স এই বাড়িকে ঘিরে তাদের নানা কৌতূহল থাকলেও পুলিশ প্রধানের ভয়ে কেউই মুখ খুলতেন না। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম ও দুদকের উপপরিচালক মইনুল হাসানের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের দক্ষিণবাগ এলাকায় যান। সেখানে বিলাসবহুল এই বাংলোটির প্রধান ফটকে তালা দিয়ে তারা নিজের জিম্মায় নেন। বাড়িটি ক্রয় করা শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম জানান, আদালতের নির্দেশ মেনে এই বাড়িটি ক্রয় করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত বাড়িটি স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে বলেও উল্লেখ করেন প্রশাসনের এই কর্মকর্তা। আপাত দৃষ্টিতে আমরা দুইতলা একটি ভবন পেয়েছি। কিছু পেট অ্যানিমেল আছে, যেমন কুকুর এবং পাখি দেখা গেছে। এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুইজন এখানে আছে তাদেরকে রাখা হলো। পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো। বাড়িটি ক্রয় করা শেষে দুদকের নারায়ণগঞ্জের উপপরিচালক জানান, 6 কাঠা করে 4টি প্লটের 24 কাঠার মধ্যে এই বাড়িটি বানানো হয়েছে। সাবেক আইজিপি বেনজিরের নারায়ণগঞ্জে আর কোনো সম্পদ আছে কিনা তা অনুসন্ধান চলছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট, তো 4টা 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট। এখানে এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। স্থানীয়রা জানান, 8 বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে 1,83,00,000 টাকায় জোরপূর্বক 55% জায়গা নেন বেনজির। মাঝে মধ্যে বেনজিরকে বাড়িটির মধ্যে নারীদের সাথে নিয়ে ঢুকতে দেখতেন স্থানীয়রা, কিন্তু তাদের কাছে নারীদের পরিচয় দেওয়া হতো বেনজিরের পরিবারের সদস্য বলে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, নারায়ণগঞ্জ।